আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি তুরস্ক থেকে। আমি জাহিদুল ইসলাম। ইরান আমেরিকা যুদ্ধের গরম গরম সংবাদ নিয়ে আজকে 28 মার্চ সবাইকে স্বাগত জানাচ্ছি। কে কোথা থেকে আমাদের লাইভে যোগ দিয়েছেন কমেন্টে জানাতে পারেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সেনারা ইরানের ভেতরে একটি স্থল অভিযান পরিচালনার পরিকল্পনা করেছিল এবং সেই স্থল অভিযানে আরব আমিরাত থেকে 6টি এমফিবিয়াস যানে করে ইরানের দ্বীপের দিকে রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তবে সেই বিষয়টি আগে থেকেই টের পেয়ে যায় ইরান। আপনারা একটি কাল্পনিক ছবি দেখছেন, এই ছবিটি হয়তো কোনো সামরিক মহড়ার। এইরকম একটি একটি নয়, 6টি যানে করে সেনারা ইরানের দিকে রওনা হচ্ছিল। আর তখনই ইরান ছুড়ে দিয়েছে তাদের কাদার 380 মিসাইল এবং সেই মিসাইল পিন পয়েন্ট অ্যাটাক করেছে 3টি আমেরিকান সামরিক নৌযানে। 3টি নৌযান ধ্বংস হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে আরো কয়েকটি নৌযান। প্রাথমিকভাবে এই অভিযানটি ব্যর্থ হয়েছে। শুধু তাই নয়, গত শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটি সৌদি আরবের প্রিন্স সুলতান ঘাঁটিতে আক্রমণে 3টি আমেরিকান KC-135 বিমান ধ্বংস হয়েছে এবং তাতে 25 জন আমেরিকান সেনা হতাহত হয়েছে। 15 জন আমেরিকান সেনা হতাহত হয়েছে। আরেকটা ঘটনায় 14 জন আমেরিকান সেনা হতাহত হয়েছে। গত সপ্তাহে টোটাল 25 জন আমেরিকান সেনা হতাহত হয়েছে। এদিকে শুধু 3টি বিমান নয়, তাদের সাথে আরেকটি কৌশলগত বিমান ক্ষতিগ্রস্ত হওয়ার কথা স্বীকার করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এদিকে ইরান দাবি করেছে 25 জন নয়, তারা 500 জন আমেরিকান সেনার উপর অ্যাটাক করেছে। বিশেষ করে দুবাইয়ে, কাতারে, কুয়েতে আমেরিকান ঘাঁটিগুলোতে হামলা হওয়ার পর মার্কিন সেনারা বিভিন্ন হোটেলে অবস্থান করছিল এবং মার্কিন সেনারা হোটেলে অবস্থান করছে জেনে তাদের লোকেশনে হামলা চালায় ইরানের IRGCর ড্রোন এবং মিসাইল। তাতে অন্তত 500 মার্কিন সেনা হতাহত হয়েছে বলে দাবি করেছে ইরান। তবে সবচেয়ে বড় খেলাটা চলছে লেবাননে। লেবাননের খেলা শোনার আগে আরেকটু বড় সংবাদ দিচ্ছি দুবাই থেকে। দুবাইয়ে সৌদি আরব সফরের পর দুবাইয়ে এসেছিল ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। দেখা করেছে দুবাইয়ের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সাথে এবং তাকে আশ্বাস দিয়েছিল ইউক্রেনের পরীক্ষিত এন্টি ড্রোন টেকনোলজি আমিরাতকে দিবে। কিন্তু ইরান আজকের এই দিনে ইউক্রেন থেকে পাঠানো একটা বড় এন্টি ড্রোন সিস্টেমের গোডাউনে হামলা চালিয়েছে, যেখানে 21 জন ইউক্রেনের নাগরিক ছিল। নাগরিকদের ভাগ্যে কি ঘটেছে জানা যায়নি, তবে ইউক্রেন থেকে আসা এন্টি ড্রোন টেকনোলজিগুলো ধ্বংস হয়ে যাওয়ার দাবি করেছে ইরান। অন্যদিকে অন্যদিকে যেটি বলছিলাম, সবচেয়ে বড় মার চলছে লেবাননে হিজবুল্লাহর হাতে। আমরা প্রথমে হিজবুল্লাহর সর্বশেষ একটি অ্যাটাকের ভিডিও দেখাচ্ছি। ইসরায়েলের নামের আর্মার্ড ভেহিকেলকে টার্গেট করে খুঁজে খুঁজে ধ্বংস করছে হিজবুল্লাহর ছোড়া কামিকাজ ড্রোন। চলুন দেখে আসি। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে হিজবুল্লাহর হাতে থাকা এই যে ড্রোনগুলো একদম পিন পয়েন্ট হিসাব করে কিন্তু হিট করছে। আমরা আগে আপনাদেরকে বলে দিয়েছিলাম হামাসের নিজের হাতে বানানো মিসাইলগুলো দিয়েই হামাস শতাধিক শতাধিক ট্যাঙ্কে ধ্বংস করেছিল। আর হিজবুল্লাহর হাতে যে মিসাইলগুলো, সেগুলোর সোর্স দুটি, একটি সোভিয়েত রাশিয়া ইউনিয়ন, আরেকটি হলো ইরান। ইরান আবার ইসরায়েলেরই একটি অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল রিভার্স ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে নিজেরা তৈরি করেছে এবং এটি খুব ভালোভাবে হিট করছে। এবং একটি রেকর্ড তৈরি হয়েছে, হিজবুল্লাহ মাত্র 15 দিনে ইসরায়েলের 100টি ট্যাঙ্ক খেয়ে দিয়েছে। 100টি। হিজবুল্লাহর হাতে কি ভয়াবহ রকম বিপর্যস্ত ইসরায়েলের সেনাবাহিনী, সেই বিষয়ে একটি ইংরেজি প্রতিবেদন দেখুন আমাদের এই Heavily on লাইভে। Israel in this grinding multi-front war, with tanks and troops burning on the battlefield as Israeli forces struggle to contain the escalating assaults. Hezbollah has carried out what some are calling a Merkava massacre,
destroying columns of Israel's most advanced tanks and forcing the country to relive the trauma of its 2006 conflict with the group. Has Hezbollah managed to hold its own in this confrontation, with reports suggesting that around 100 Merkava tanks have been knocked out in just 15 days of fighting along the border? পৃথিবীতে এই মুহূর্তে যেই যুদ্ধটি চলছে সেই যুদ্ধটি চলছে ছোট অস্ত্র দিয়ে বড় শত্রুকে ঘায়েল করার যুদ্ধ। আগের দিনের মতো এয়ারক্রাফট ক্যারিয়ার কিংবা ট্যাঙ্ক নিয়ে জলে কিংবা স্থলে বাহাদুরি করার দিন শেষ হয়ে গিয়েছে। ইরান তাদের মাত্র $1,000 তৈরি করা অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল দিয়ে ধ্বংস করে দিচ্ছে 6 মিলিয়ন মানে $60 লক্ষ, টাকার না ডলারের তৈরি করা এক একটি মার্কাবা ট্যাঙ্ক। মার্কাবা ট্যাঙ্কের নতুন নাম হচ্ছে মারখাবা। মারখাবা মার্কাবা এখন শুধু মার খাচ্ছে। এই ট্যাঙ্কগুলো দিয়ে ইসরায়েলের কোনো বিজয় অভিযান হচ্ছে না, বরং এই ট্যাঙ্কগুলো ইসরায়েলি সেনাদের জন্য প্রস্তুত হয়েছে মরণ ফাঁদে। ট্যাঙ্কের ভেতরে আগুন জ্বললে কোন দিক দিয়ে পালাবে ইসরায়েলি সেনারা? প্রচন্ড রকম হতাহত সৈন্যদেরকে নেওয়া হচ্ছে হাইফার রামবাম হাসপাতালে। প্রিয় দর্শক, খেলা এখানেই শেষ নয়। আপনারা জানেন যে এই যুদ্ধে ইতিমধ্যে যোগদানের ঘোষণা দিয়েছে হুতি বিদ্রোহীরা। হুতিরা এর মধ্যে মিসাইল হামলা চালিয়েছে ইয়েমেন থেকে ইসরায়েলের উদ্দেশ্যে, এবং হুতিদের এই হামলার পর আরো বড় ধরনের টেনশনে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। হুতিদের হামলার ফলে কি হতে পারে আমরা একটি মানচিত্রের মাধ্যমে দেখাই। আমেরিকার এই মুহূর্তে প্রধান কনসার্ন হলো হরমুজ প্রণালী খুলে দেওয়া, কিন্তু হুতিরা হুমকি দিচ্ছে বাবেল মানদেব প্রণালীও বন্ধ করে দিবে। বাবেল মানদেব প্রণালী বন্ধ করে দিলে বন্ধ হয়ে যাবে সুয়েজ খালও। সারা বিশ্বের অর্থনীতি মুখ থুবড়ে পড়বে। মার্কিন যুক্তরাষ্ট্র তখন কোন দিকে যাবে? প্রিয় দর্শক, আজকে আমরা আরেকটি ব্রেকিং সংবাদ জানাবো, যেই সংবাদটি আমরা এর আগে দিয়েছিলাম যে ইরানি ড্রোনের তাড়া খেয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি এয়ারক্রাফট ক্যারিয়ার জেরাল্ড ফোর্ড পালিয়ে গিয়েছে গ্রিসের দ্বীপ ক্রিটে। এতদিন পর্যন্ত আমেরিকা ঘোষণা দিয়েছিল যে তাদের এয়ারক্রাফট ক্যারিয়ারটিতে লন্ড্রি থেকে আগুনের সূত্রপাত হয়েছিল, অর্থাৎ কাপড় আয়রন করা থেকে। কিন্তু আজকে মুখ ফসকে ডোনাল্ড ট্রাম্প বলে দিয়েছে আসলে তাদের এয়ারক্রাফট ক্যারিয়ারটি প্রচন্ড রকম ইরানি ড্রোনের হামলার শিকার হয়েছে। ঘন্টায় ঘন্টায় মিনিটে মিনিটে ড্রোন আসছে, এবং সেগুলোকে ঠেকাতে না পেরে শেষ পর্যন্ত যুদ্ধের ময়দান ছেড়ে পালিয়েছে আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ার। চলুন শুনে আসি ডোনাল্ড ট্রাম্পের মুখ থেকে। It was a problem when we noticed at 1 o'clock in the morning, every 32 seconds, another airplane, a very fast plane, was coming off the deck of an aircraft carrier. That's actually the biggest aircraft carrier in the world. ডোনাল্ড ট্রাম্প মানুষটা যতই মিথ্যা কথা বলুক কিছুটা সহজ সরল। ডোনাল্ড ট্রাম্প বলছে যে আসলে পৃথিবীর সবচেয়ে বড় এয়ারক্রাফট ক্যারিয়ারটা আমাদের, কিন্তু এটা কয়টার ঠেকাতে পারবে? প্রতি মিনিটে মিনিটে ড্রোন আসছে। শেষ পর্যন্ত বাধ্য হয়ে আমরা এই এলাকা ছেড়ে চলে যাই। প্রিয় দর্শক, মার্কিন সেনারা এখন দৌড়ের উপরে আছে। সে কারণেই তাদেরকে ব্যঙ্গ করে ইরানের স্পিকার বলেছিল যে আরব ভূখণ্ডের মধ্যেই মার্কিন সেনারা ঘাঁটিতে থাকতে পারছে না, তারা থাকছে হোটেলে, সেখানেও মার খাচ্ছে। আর ইরানের ভেতরে প্রবেশ করলে তাদের পরিস্থিতি কি হবে, এই বিষয় নিয়ে তারা প্রমাদ গুনছে। তবে আমেরিকা কিন্তু তাদের নাগরিকদেরকে বোঝানোর চেষ্টা করছে তারা প্রচন্ড রকম ভাবে ইরানে হামলা করছে, তারা ইরানের সামরিক শক্তি খর্ব করছে। কিন্তু আন্তর্জাতিক মিডিয়ার পাশাপাশি আমেরিকার নিয়ন্ত্রণহীন মিডিয়া আছে, সোশ্যাল মিডিয়া আছে, টেলিগ্রাম আছে, সেখান থেকে মানুষ জেনে যাচ্ছে সত্যিকার পরিস্থিতি কি। তবে আমেরিকার বিমান হামলা বন্ধ নয়। আমেরিকা আজকে ইরানের উত্তর পূর্বাঞ্চলে হামলা চালিয়েছে। আমেরিকা ইরানের বুশেহর শহরে হামলা চালিয়েছে, মধ্য ইরানে হামলা চালিয়েছে। আমেরিকা দাবি করছে তারা ইরানের নৌবাহিনী, বিমান বাহিনীর ঘাঁটিগুলোতে হামলা চালিয়েছে, এবং আমেরিকা এখনো বিভিন্ন ফুটেজ দেখাচ্ছে তারা ইরানের নাকি বিমান বাহিনীর বিমানগুলোকে ধ্বংস করছে। আমাদের তখন শিয়ালের আর
আহ মুরগির গল্প মনে পড়তেছে। এক বড় মুরগি শিয়ালের কাছে মুরগি বর্গা দিয়েছে, মুরগিদেরকে লেখাপড়া করার জন্য পাঠিয়েছে। তো শিয়াল পণ্ডিত 7টা মুরগির মধ্যে 6টা মুরগির বাচ্চা খেয়ে ফেলেছে। কিন্তু মা মুরগি যখন দেখতে এসেছে তখন গর্ত থেকে একটা মুরগিকেই বারবার করে 7বার বের করে দেখিয়েছে যে দেখো, আমি কিন্তু তোমার ছেলে মেয়েদেরকে বড় করছি, শিক্ষিত মুরগি বানাচ্ছি। কিন্তু সে যে মুরগি সব পেটে নিয়ে নিয়েছে সেই খবর নেই। ঠিক একই কায়দায় আমেরিকা একই ভিডিও কি বারবার দেখাচ্ছে? এই জায়গায় অনেক হাস্যরসের তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়ায় আমেরিকাকে ধোকা দিয়ে ইরানের বেলুন বিমানের গল্পগুলো। গল্পগুলো কতটা সত্য মিথ্যা জানি না, তবে যুদ্ধের সময় এআই দিয়ে এই ধরনের ভিডিও তৈরি করা হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে একটি বিমান ফুলানো হয়েছে। নেতানিয়াহু দেখে ভেবেছে ও একটা ইরানের বিমান দেখা যাচ্ছে, এটাকে হিট করতে হবে। এবার ট্রাম্পকে ফোন দিচ্ছে, ট্রাম্প তাড়াতাড়ি বিমান নিয়ে আসো, ইরানের বিমান বাহিনীর বিমান দেখা যাচ্ছে। ট্রাম্প বিমান দিয়ে এসে অনেক টাকা দামি একটা মিসাইল ছুটছে। সেই মিসাইল পড়লো কোথায়? বেলুনের উপর। ট্রাম্পের মেজাজ গরম, দূর, এই বেলুনের বিমানের জন্য আমি এত টাকার মিসাইল ধ্বংস করলাম। এখন দৌড়ের উপরে আছে নেতানিয়াহু। গত কয়েকদিন ধরে আবার নিরুদ্দেশ হয়েছে নেতানিয়াহু। নেতানিয়াহুর কোনো খোঁজ খবর নেই, নেতানিয়াহুর কোনো বক্তব্য নেই। প্রিয় দর্শক, এই মুহূর্তে ইসরায়েলের গণমাধ্যম টাইমস অফ ইসরায়েলের লেটেস্ট হেডলাইন, টু সোলজার্স সিরিয়াসলি হার্ট ইন লেবানন ক্ল্যাশেস অ্যাজ হিজবুল্লাহ রকেটস অ্যান্ড ড্রোন পাউন্ড নর্থ। হিজবুল্লাহর ড্রোন এবং রকেট যখন উত্তর ইসরায়েলে ভয়ঙ্করভাবে হামলা চালাচ্ছে, তখন লেবাননের ভেতর থেকে 2জন ইসরায়েলি সেনা ল্যাংরা লুলা হয়ে ফিরে এসেছে। সিরিয়াসলি হার্ট। আমরা আগে আপনাদেরকে, নিশ্চয়ই আপনাদের মনে আছে, আমরা আপনাদেরকে নিউজ শোনাতাম, ইসরায়েলি পত্রিকা লিখতো যে লাইটলি হার্ট, মিডলি হার্ট, মানে হালকা পাতলা মার দিয়েছে। কিন্তু এখন লিখছে সিরিয়াসলি হার্ট, মানে আদৌ বেঁচে আছে কি বেঁচে নাই সেটাও সন্দেহ রয়েছে। সম্ভবত আজরাইল ফেরেস্তার সাথে ইতিমধ্যে দেখা হয়ে গিয়েছে। প্রিয় দর্শক, এই যুদ্ধের মধ্যে যুদ্ধের সংবাদ যারা ফিল্ড থেকে দিচ্ছে, আজকে লেবাননে 2জন সাংবাদিককে বিমান হামলার মাধ্যমে হত্যা করা হয়েছে। তার মধ্যে একজন ফাতেমা ফাত্তুনি এবং আরেকজন পুরুষ সাংবাদিক, 2জনই 2টি পত্রিকার সাংবাদিক, আল মায়দান এবং আল মিনার টেলিভিশনের। এরা লেবানন থেকে যুদ্ধের সবশেষ সংবাদ দিচ্ছিল। আমরা যেভাবে দেখেছি গাজা যুদ্ধে সাংবাদিকদেরকে টার্গেট করা হয়েছে, আবারও এই যুদ্ধেও সাংবাদিকদেরকে টার্গেট করা হচ্ছে। তবে সোশ্যাল মিডিয়ার কারণে বিকল্প মাধ্যম থেকে প্রতিনিয়ত সংবাদগুলো আসছে এবং আমরা সেই সংবাদগুলো আপনাদের কাছে শেয়ার করে দিচ্ছি। প্রিয় দর্শক, তুরস্কের গোয়েন্দা সংস্থার প্রধান ডক্টর ইব্রাহিম কালিন গুরুত্বপূর্ণ কথা বলেছেন ইরান এবং এই অঞ্চলের মুসলিম রাষ্ট্রগুলোর পরিস্থিতি সম্পর্কে। আমরা পরবর্তী লাইভে এই বিষয়ে বিস্তারিত জানাবো ইনশাল্লাহ। আমাদের লাইভগুলো কেমন লাগে কমেন্টে জানাবেন। আবারও দেখা হবে তুর্কিপিডিয়া নিউজে পরবর্তী লাইভে। আল্লাহ হাফেজ।